নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ মৌরি পটল। তার জন্য নিয়েছি পটল। এক একটা পটলকে আমি দু টুকরো করে নিয়েছি। তার সাথে নিয়েছি আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তো প্রথমেই দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তার সাথে দিয়ে দেবো 1 চামচ মৌরি বাটা। এবার দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা মশলা গুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। এবার পটলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। পটল ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার পটল ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, 1/4 টিস্পুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলু 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, সাদা জিরে দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার সব ফোড়ন 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। এবার মশলা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। এবার মশলার সাথে পটল আলু ভালোভাবে মিশিয়ে আরও 1-2 মিনিট আমি কষিয়ে নেব। পটল আর আলু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এবার স্বাদটা একটু ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি, তার সাথে দিয়ে দেবো 4 পিস চেরা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। 5
5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেব। আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নেব দুধ মৌরি পটল। রেসিপিটি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।